দেখবো যে আমরা নেস্টেড ইফ এলস কে কিভাবে কাজে লাগাতে পারি। তো এর আগে টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখছিলাম যে ইফ আর এলস স্টেটমেন্ট। তো এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে নেস্টেড ইফ এলস স্টেটমেন্টটা কি আর এটার ব্যবহার বা এর কাজটা কি। প্রথমে আমি stdio ডট h এই হেডার ফাইলটা লিখে ফেললাম। তারপর হচ্ছে আমার মেইন ফাংশনটা। তো আগে টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখছি যে ইফ স্টেটমেন্ট থাকে, আর হচ্ছে ইফ স্টেটমেন্টের সাথে আমরা এলস ইফ বা এলস স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি। ইফ স্টেটমেন্টের ভিতরে যে আমরা যে কন্ডিশনটা দিব, এই কন্ডিশনটা সত্য হলে আমাদের প্রোগ্রামটা ইফ স্টেটমেন্টের ভিতরে যে ব্লক আছে এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আমরা লিখবো এগুলোকে এক্সিকিউট করা শুরু করবে। এখন প্রথম যে ইফ এলস স্টেটমেন্টটা আছে বা এখানে যেটা এলস স্টেটমেন্ট আছে, এই দুইটার ভিতরেও ইফ আর এলস স্টেটমেন্ট নেস্টেড আকারে থাকতে পারে। যেমন হচ্ছে এখানে যেটা প্রথম ইফ স্টেটমেন্টটা আছে এটার ভিতরেও আমি আরেকটা চাইলে নেস্টেড একটা ইফ স্টেটমেন্ট আনতে পারি। এখানে যেটা আমি সেকেন্ড নেস্টেড ইফ স্টেটমেন্টটা আনলাম, এটা হচ্ছে প্রথম ইফ স্টেটমেন্টের ভিতরে। তার মানে জিনিসটা কিরকম হলো যে প্রথমে এই যেটা ইফ স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টটা যদি সত্যি হয় তাহলে আমাদের প্রোগ্রামটা এই সেকেন্ড যেটা ইফ স্টেটমেন্টের ভিতরের ব্লকে যে সেকেন্ড যেটা ইফ স্টেটমেন্ট আছে এটাকে এক্সিকিউট করা শুরু করবে। আর যদি এটাকে এক্সিকিউট করা শুরু করে তাহলে এর সেকেন্ড যেটা ব্লক আছে এই ব্লকের ভিতরে আমাদের যে স্টেটমেন্ট গুলো থাকবে ওগুলোও এক্সিকিউট করা শুরু হবে। সেম ভাবে এখানে একটা এলস স্টেটমেন্টও থাকতে পারে। আবার হচ্ছে এখানে যেটা এলস স্টেটমেন্ট আছে এটার ভিতরে একটা ইফ স্টেটমেন্ট থাকতে পারে, কিংবা হচ্ছে এটার ভিতরে আরো একটা এলস স্টেটমেন্ট থাকতে পারে। তো আমাদের একটা ইফ স্টেটমেন্ট বা এলস স্টেটমেন্টের ভিতরে যখন অনেকগুলা ইফ আর এলস স্টেটমেন্ট নেস্টেড আকারে থাকবে, এই অবস্থাটাকে আমরা বলবো নেস্টেড, মানে নেস্টেড ইফ এলস কন্ডিশন। তো এখন এখানে প্রথম ইফ স্টেটমেন্টের ভিতর নেক্সট একটা ইফ স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে সেকেন্ড ব্লক। এই সেকেন্ড ব্লকের ভিতরে কিন্তু আরো একটা ইফ স্টেটমেন্ট থাকতে পারে। এভাবে করে আমরা অসংখ্যবার ইফ স্টেটমেন্ট একটার ভিতরে একটা লিখতে পারি। কিন্তু আমরা যতই ইফ স্টেটমেন্টকে নেস্টেড করতে যাব ততই আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা বাড়তে থাকবে। তো এখন হচ্ছে জিনিসটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। এর আগে টিউটোরিয়ালে আমরা তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় হবে এটা নির্ণয় করছিলাম। তো এখন সেম ভাবে আমরা আবার তিনটা সংখ্যা নিব। তো এখন আমি প্রিন্টএফ এর সাহায্যে এখানে একটা ইয়া দিব যে এন্টার নাম্বারস। তো এই জিনিসটা এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করানোর পরে এখানে একটা স্ক্যানএফ ফাংশন ইউজ করব, যেটা হবে যে %d %d %d। আমি তিনটা সংখ্যা এখানের মধ্যে ইনপুট নিব। ইনপুট নেওয়ার নিয়ম তো আমরা সবাই জানি। তো ওই নিয়মটা ব্যবহার করেই এখানে আমি তিনটা সংখ্যাকে ইনপুট নিব। নেয়ার পরে এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা এর আগে বের করছিলাম যে ইফ আর এলস এর সাহায্যে। এখনো আমি ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করেই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে নির্ণয় করব, কিন্তু এবার আমরা নেস্টেড ইফ এলস এর সাহায্যে এই যে কাজটা করব। তো প্রথমে আমি ইফ স্টেটমেন্টটা লিখলাম, এর ভিতরে লিখবো যে নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2। তো প্রথমে যেটা ইফ স্টেটমেন্ট লিখছি এটার ভিতর যদি নাম্বার 1টা নাম্বার 2 থেকে বড় হয় তাহলে হচ্ছে প্রথম ইফ স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়া শুরু করবে। এর ভিতর আমি আবার লিখবো যে নাম্বার 1 গ্রেটার দেন নাম 3। তো এখন দেখো এখানে কাজটা কি হয়েছে। প্রথম যখন এটা ইফ স্টেটমেন্টের ভিতরে আমার আরো একটা ইফ স্টেটমেন্ট চলে আসছে। প্রথম ইফ স্টেটমেন্টে আমাদের প্রোগ্রামটা তখনই ঢুকবে যখন হচ্ছে নাম্বার 1টা নাম্বার 2 থেকে বড় হবে। এরপর হচ্ছে কিন্তু যদি নাম্বার 1টা নাম্বার 2 থেকে ছোট হয় তখন কিন্তু প্রথম ইফ স্টেটমেন্টটা কোনো কাজ করবে না। তো প্রথম হচ্ছে এই কন্ডিশনটা চেক হবে, এরপর হচ্ছে এই কন্ডিশনটা চেক হবে। এখন যদি এই জিনিসটা হয় তাহলে এখানে প্রিন্ট করব যে প্রিন্টএফ নাম্বার %d ইজ গ্রেটেস্ট। তো আচ্ছা, % গ্রেটেস্ট না দিয়ে দিয়ে এখানে লিখে দিই যে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট। এখানে একটা ডাবল কোটেশন সাইন হবে আর বাইরে এখানে আমি একটা সেমিকোলন সাইন ইউজ করব। তো ওকে, তো এটা হচ্ছে যে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট। তো এখানে হচ্ছে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট, এরপর হচ্ছে এখানের মধ্যে এলস। এখন দেখো এখানের মধ্যে যদি আমি একটা এলস স্টেটমেন্ট ইউজ করি তাহলে জিনিসটা কিরকম হয়। নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে আমার বড় হয় এবং সেই সাথে যদি নাম্বার 1টা নাম্বার 3 থেকে ছোট হয়, তো এখন এখানে কি হতে পারে যে নাম্বার 1টা নাম্বার 2 থেকে বড় বাট নাম্বার 3 থেকে ছোট। তার মানে এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে, সবচেয়ে বড় হবে নাম্বার 3। তাহলে এখানে আমি লিখে দিব যে থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। তো এখানে আমি লিখে দিলাম যে থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। তো এখানে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করেই আমি মোটামুটি প্রথম সংখ্যাটা যে প্রথম নাম্বার 1টা আছে এটা বড় না তৃতীয় সংখ্যাটা বড়, এই দুইটা জিনিস নির্ণয় করে ফেলতে পারতেছি। এবার হচ্ছে ফার্স্ট যেটা ইফ স্টেটমেন্ট আছে এটার সাথে আমি একটা এলস ইফ স্টেটমেন্ট রাখতে চাচ্ছি। এলস ইফ লাগবে না, আমরা জাস্ট এলস দিয়ে কাজ করে ফেলতে পারতেছি। তো এখানে আমি একটা এলস স্টেটমেন্ট রাখবো যেটার ভিতরে আমি আবার নেস্ট করব।
তো এটার ভিতরে আমি আবার নেস্টিং এর কাজ করব। তো ১ম ইফ স্টেটমেন্টটা কি ছিল? নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় হবে কিনা? তো নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় না হয় তার মানে হচ্ছে নাম্বার 2 টাই অ্যাকচুয়ালি বড়। তো সেক্ষেত্রে নাম্বার 2 টা যদি নাম্বার 3 থেকেও বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট নিতে পারি? যে প্রিন্টএফ তো এখন দেখো যে নাম্বার 2 টা যদি নাম্বার 1 টা যদি নাম্বার 2 থেকে ছোট হয় তার মানে নাম্বার 2 টা বড় হবে। নাম্বার 2 টা যদি নাম্বার 3 থেকেও বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি যে সেকেন্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। এখন যদি নাম্বার 2 টা নাম্বার 3 থেকে যে বড় হবে, যদি বড় না হয় যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে যে আবার প্রিন্টএফ থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। তো সেক্ষেত্রে আমার কাছে যে 3 নম্বর সংখ্যাটা আছে এটাই হবে সবচেয়ে বড় সংখ্যাটা। ঠিক আছে? মানে মূলত ১ম যে নাম্বার 1 আছে, নাম্বার 2 টা নাম্বার 1 থেকে বড় বাট নাম্বার 3 থেকে ছোট। তার মানে হচ্ছে আমার কাছে যে ৩ নম্বর আছে এটাই হবে সবচেয়ে বড় সংখ্যাটা। তো এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করাই, কনসোলের মধ্যে আমি ইনপুট দিব এবার যে ১০ আচ্ছা না আচ্ছা ১০, ২০ আর ৩০। তাহলে কি আসতেছে? যে থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। তো এই যে ১০, ২০, ৩০ দিছি এটা কিভাবে চেক হইছে? ১ম হচ্ছে ইফ নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2 এই জিনিসটা চেক হইছে। তো নাম্বার 1 কি নাম্বার 2 থেকে বড়? বড় না। তার মানে হচ্ছে এটা ১ম যে এলস কন্ডিশনটা আছে এখানে ১ম এলস কন্ডিশনের মধ্যে এই জিনিসটা এলস ব্লকে এটা প্রবেশ করছে। প্রবেশ করার পরে যে নাম্বার 2 টা আছে, নাম্বার 2 টা কি নাম্বার 3 থেকে বড়? তো এটাও বড় না। আবার এটা এলস কন্ডিশনে প্রবেশ করছে। প্রবেশ করার পরে এখানে প্রিন্ট হয়ে গেছে যে থার্ড নাম্বার ইজ গ্রেটেস্ট। সেখানে একটা টি বাদ গেছে। তো এভাবে মূলত আমরা ৩ টা সংখ্যা নেস্টিং এর সাহায্যে কোনটা বড় বের করতে পারি যে ১২, আ ১১ আর ৯ যদি আমি এখানে ইনপুট দিই সেক্ষেত্রে আসবে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটেস্ট। তো আশা করি আমি নেস্টিংটা তোমাদেরকে বুঝাতে পারছি যে ইফ আর এলস কন্ডিশন গুলোকে আমরা কিভাবে নেস্ট করতে পারি। ইফ আর এলস কন্ডিশন সম্পর্কে আরেকটা ভিডিওতে আমি আরেকটু ডিটেইলস আলোচনা করব।